আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া এবং আপুরা। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমার রান্নাঘরে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা কাতল মাছ বোনা, আর তার সাথে থাকছে একটি সহজ মন ছুঁয়ে যাওয়ার মতো অনুপ্রেরণামূলক গল্প, যা জীবনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুনতে শুনতে রান্না শুরু করা যাক। এক গ্রামে দুই বন্ধু ছিল, করিম এবং রহিম। দুজনেই ঠিক করলো তারা দূরের এক পাহাড়ের চূড়ায় উঠবে। তারা যাত্রা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর রাস্তা খুব উঁচু নিচু এবং কঠিন হয়ে গেল। করিম ছিল খুব তাড়াহুড়োকারী। সে দ্রুত হাঁটা শুরু করলো, সবার আগে চূড়ায় পৌঁছানোর জন্য। সে পথে বারবার হোঁচট খাচ্ছিল, ক্লান্ত হয়ে মাঝে মাঝে বসে পড়ছিল। সে কেবল চূড়ার দিকে তাকিয়ে হাঁসফাঁস করছিল। অন্যদিকে রহিম ছিল ধৈর্যশীল। সে প্রতিটা পদক্ষেপ মেপে মেপে নিচ্ছিল। সে দ্রুত দৌড়ায়নি, কিন্তু একটানা হেঁটে যাচ্ছিল। যখনই সে ক্লান্ত হচ্ছিল, সে সামনে বা পেছনে তাকাতো না, শুধু পা ফেলার জায়গাটুকু দেখত, নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দিত। কিছুক্ষণ পর করিম হাঁপিয়ে উঠে একটি বড় পাথরের উপর বসে পড়ল। সে দেখল রহিম তার থেকে কিছুটা পেছনে থাকলেও একটানা হেঁটে যাচ্ছে। করিম জিজ্ঞেস করল, বন্ধু, তুমি এত ধীরে হাঁটছ, তবু এত স্থির কেন? আমি এত জোরে হেঁটেও থেমে গেছি। রহিম হাসল এবং বলল, তাড়াহুড়া করার দরকার নেই বন্ধু, দরকার হলো থেমে না যাওয়া। আমি শুধু আমার লক্ষ্য ঠিক রেখেছি আর প্রতিটা কদম মনোযোগ দিয়ে ফেলেছি। আমি জানি এই ছোট ছোট পদক্ষেপগুলোই আমাকে চূড়ায় নিয়ে যাবে। রহিম করিমকে বিশ্রাম নিতে বলল এবং নিজে আবার হাঁটতে শুরু করলো। শেষ পর্যন্ত রহিমই প্রথম চূড়ায় পৌঁছাইল। করিম পরে বুঝতে পারল বড় কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য দ্রুত দৌড়ানো নয়, বরং একটানা স্থিরভাবে ছোট ছোট কাজগুলো করে যাওয়াটাই আসল। আশা করি রহিম আর করিমের এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমরা দেখলাম জীবনে সফল হতে গেলে তাড়াহুড়া নয়, বরং রহিম যেমন ধৈর্য ধরে এগিয়ে গিয়েছিল, সেইভাবে স্থিরতা ও অধ্যবসায়ের দরকার। আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকি, তবে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। যদি আজকের গল্প ও রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।